হাসিনা মারে নাই, আওয়ামী লীগ মারে নাই, মারছে ভারত। অতএব আমাদেরকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের খবর রচনা করতে হবে। আপনাদের প্রতি শেষ পয়গাম বিভাগীয় সমাবেশ থেকে যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন দেওয়া হয়, এমনকি হরতাল, অবরোধ কিংবা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হয়, আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমরা সামনের সারিতে থাকবো। এতে যদি আল্লাহ না করুক আবারও আমাদের জুলুমের শিকার হইতে হয়, আমি এখনই দেশকে অস্থিতিশীল করার পক্ষে না। আবারও বলছি, যমুনা ঘেরাও কর্মসূচি কিংবা দেশ একটা হাঙ্গামার দিকে যাক, নির্বাচন না হোক, এটা আমরা চাই না। কিন্তু হাদি ভাইয়ের বিচার নিয়ে তাল বাহানা করা হলে আমরা যে কোনো কিছু করতে পারতাম, এবং এর দায়ভার সরকারকে নিতে হবে। ভাই আমরাও নিব। আমাদের দেশের যুব সমাজ অনেক আশা করে ওনাকে বসাইছে উনার সময়ে হাদি ভাইয়ের মৃত্যু দেখার জন্য। উনার সময়ে এই সময়টাতে বিপ্লবীদের মৃত্যু দেখবার জন্য ওনাকে বসানো হয় নাই। উনি বিপ্লবীদেরকে শুধু শেষ করেন নাই, উনার সময়ে বিপ্লবীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন উনি। বিপ্লবীদের এবং এদেশে যে সমস্ত ছাত্র আন্দোলন করেছে, আজকে তাদের অবস্থা উনি কোথায় নিয়েছেন? তা আমার প্রশ্ন হলো, উনি যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী একজন নেতা হয়ে থাকেন, উনি ভারতকে চাপ দিয়ে বাধ্য করেন। আজকে ডিএমপি স্বীকার করেছে, আপনার জানার কথা যে হাদির খুনিরা ইন্ডিয়াতে আছে 2 জন, ফয়সাল সহ, দাউদ ফয়সাল সহ। আমাদের তো অন্য দরকার নেই, আমাদের তো দরকার হলো ওই 2 জনকে যারা কিনা ওই মোটরসাইকেলে ছিল, ওই চালক এবং যে গুলি করেছে, ওই 2 জনকে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে দুই আইনা প্রমাণ করুক যে উনি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের নেতা। আর না হলে এই কথা আমরা শুনছি, হাসিনা আন্তর্জাতিক নেতা এই সেই, আর না হলে এদেশের জনগণ আপনাকে আর বিশ্বাস করবে না, আপনার প্রতি আস্থা থাকবে না। অতএব আস্থা যদি আপনি ধরে রাখতে চান, আপনি যদি আপনার আস্থা ফিরিয়ে আনতে চান, তাইলে আপনি ভারতকে চাপ দিয়ে হলেও এই নির্বাচনের আগে প্রমাণ করেন। আর না হয় আমি বলবো ইনকিলাব মঞ্চকে, এদেশে কে কি করবে জানি না, আমি আমাদের যুব সমাজকে বলবো, ইনকিলাব মঞ্চের ভাইদেরকে বলবো, আপনারা যে কোনো আন্দোলন দেন, ইনশাআল্লাহ আমি জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দিয়ে লাইভে এসে আমাদের কওমি অঙ্গনের এবং আমাদের ইসলামপন্থীদেরকে নিয়ে আপনাদের সাথে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদি ভাইয়ের আগ পর্যন্ত অটল অবিচল থাকবার তৌফিক দান।